তুমি কিভাবে বাজারে যাও এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে লিখবেন? দেখুন, বাক্যটি প্রশ্নবোধকে রয়েছে, ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সো যেহেতু বাক্যটি প্রশ্নবোধক, আমাদের বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে। দেখুন, তুমি কিভাবে বাজারে যাও মানে হচ্ছে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা যখন প্রশ্ন করতে যাই তখন দুইটাভাবে আমরা প্রশ্ন করতে পারি। একটা হচ্ছে ডু দিয়ে, আরেকটা হচ্ছে ডাজ দিয়ে। ডু কখন, ডাজ কখন? ডু হচ্ছে সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন, আর ডাজ হচ্ছে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন। এখন বাক্যটিতে আমাদেরকে খুঁজতে হবে সাবজেক্ট সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। দেখুন, তুমি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সো এই তুমিটা হচ্ছে প্লুরাল, তাই আমাদের প্রশ্ন করতে হবে ডু দিয়ে। ওকে, সো ডু দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে, কিন্তু যেহেতু কিভাবে কথাটা বলছে সেটাকে আগে লিখতে হবে, তাহলে কিভাবের জন্য হাউ। ওকে, তাহলে আমরা যদি ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে হাউ। ওকে, হাউ, এরপরে ডু দিয়ে শুরু করতে হবে, হাউ ডু, এরপরে হচ্ছে সাবজেক্ট আসবে। ওকে, হাউ ডু ইউ, তুমি কিভাবে বাজারে যাও, হাউ ডু ইউ, এরপর যাওয়া ভার্ব লাগবে আমাদেরকে, তাহলে আমাদের ভার্ব হচ্ছে গো, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। হাউ ডু ইউ গো, কোথায়? টু মার্কেট, মানে বাজারে, বাজারের দিকে যেহেতু মার্কেট, টু মার্কেট, এম এ আর মার্কেট। ওকে, শেষে প্রশ্নবোধক। তাহলে তুমি কিভাবে বাজার যাও এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হাউ ডু ইউ গো টু মার্কেট। পরের বাক্যটি লক্ষ্য করুন, তুমি কিভাবে স্কুলে আসো এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন।